কোরবানির আগে 9 দিনে করণীয়, অর্থাৎ জিলহজ মাসের যে প্রথম 10 দিনে যে করণীয় আছে আমরা সেটা জানতে চাই। এটা খুবই ফজিলতপূর্ণ একটি সময়, বরং বলা হয়েছে যে বছরের মধ্যে শ্রেষ্ঠ 10টি রাত হলো লাইলাতুল কদর, আর শ্রেষ্ঠ 10টি দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন, যেটা আল্লাহ কোরআনে কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10টি রাতের কসম। এখানে বলা হয়েছে এই জিলহজের প্রথম দশককে বলা হয়েছে কোরআন দ্বারা সাব্যস্ত। হ্যাঁ, কোরআন দ্বারা সাব্যস্ত। এবং এছাড়া আরও আছে, আইয়ামিম ওয়াদকুরুল্লাহ ফি আইয়ামিম মাদুদাত, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো নির্দিষ্ট দিনগুলোতে। এই নির্দিষ্ট দিনগুলো দ্বারা এই জিলহজের প্রথম দশককে, প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহি আ'যামু ওয়া আহাব্বু ইনদাল্লাহ মিন হাদাল আশর। আল্লাহর কাছে সারা বছরে কোনো দশকের কোনো 10 দিনের আমল এত দামি নয়, এত প্রিয় নয় যতটা এই 10 দিনেরটা প্রিয়। সুবহানাল্লাহ। এবং এই 10 দিন অনেক দামি, অনেক দামি। এবং লাইলাতুল কদর এবং লাইলাতুল রমজানের শেষ 10 দিন আর এই 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন, এই দুটির মধ্যে কোনটা বেশি সম্মানিত? এটার সঠিক ব্যাখ্যা ইমাম নবী রাহমাতুল্লাহ বলেছেন, জিলহজের প্রথম 10 দিনের দিনগুলো সর্বশ্রেষ্ঠ। সারা বছরের মধ্যে এই 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ 10 দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আর সারা বছরের মধ্যে যতগুলো রাত আছে 365 রাত, সবগুলো রাতের মধ্যে শ্রেষ্ঠ 10টি রাত হলো লাইলাতুল কদর, কি বলে এই রমজান মাসের শেষ 10 রাত। তো সুতরাং এই 9 দিনের ফজিলত আমরা বুঝতে পারছি। আর এই 9 দিনের দামি কেন দামি হবে না? কারণ এইটা এক নম্বর হলো সম্মানিত মাস, 2 নম্বর এটা মানে হজের মাস, 3 নম্বর হলো এই 10 দিনের মধ্যে রয়েছে কি বছরের মধ্যে শ্রেষ্ঠতম দিন, আযম আইয়ামিদ দুনিয়া ইয়াউমে আরাফা। আরাফার দিন আছে, যে আরাফার দিনে আল্লাহ তাআলা রোজা রাখলে অতীতের 1 বছর আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেন। কোনো আমল নেই যে আমলের কারণে তার পরবর্তী অর্থাৎ অগ্রিম গুনাহ মাফ হয়, আর কোনো আমল নেই এক্সেপ্ট আরাফার রোজা। আর আপনার এই 10 দিনের মধ্যে রয়েছে কি এই জিলহজ মাসের 10ম দিন অর্থাৎ ঈদুল আজহার দিন, যেটাকে আযম আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে। সুতরাং এই 10টা দিন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই 10টা দিনকে খুবই কাজে লাগাবার চেষ্টা করব এবং জিলহজ মাস শুরু হওয়ার আগেই আমরা চূর্ণ গোপ কেটে নিব, যাতে এই 9 দিন আমাদেরকে কাটতে না হয়। কুরবানি করার পরে তারপরে আমরা চূর্ণ গোপ আমরা কাটতে পারবো। এই 10টা দিনকে আমরা বেশি কদর করি না। আমরা কিন্তু লাইলাতুল কদর, শবে বরাত এগুলো নিয়ে খুব অস্থির। এই 10টা দিন খুব বেশি আলোচিত হয় না। এই 10টা দিন আমাদের খুবই ব্যাপকভাবে জোরে সোরে এটাকে আমল করা দরকার, বেশি বেশি বলা দরকার, এবং খুতবা সব মিডিয়াতে আলোচনা হওয়া দরকার, এবং আমাদের পরস্পর আমাদের জাগ্রত হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। জি।